নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা আম দেখাবো। তার আগে কয়েকটা ছবি দেখাই, যে ছবিটা অনেকেই দেখে থাকবেন। দেখুন, 37 ডিগ্রি ব্রিক্স, 36 ডিগ্রি ব্রিক্স, 30 ডিগ্রি ব্রিক্স, 28 ডিগ্রি ব্রিক্স, অনেক ছবি দেখেছেন এই আমটা। অনেকে পৃথিবীর সর্বোচ্চ মিষ্টিযুক্ত আম বা সুগার কন্টেন্টওয়ালা আম বলে এটাকে মনে করেন এখনো, বিশেষ করে নার্সারি ম্যানরা বিক্রির জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের সবচেয়ে মিষ্টি আমগুলোর মধ্যে একটা, নাম তাম তাও। নাম তাম তাও আক্ষরিক ইংরেজি করলে এটার হয় ওভেন ব্রাউন সুগার। ওভেন ব্রাউন সুগার মানে চিনিকে যদি কড়াইতে নাড়া হয় তাহলে যে ব্রাউন কালারের চিনি ক্যারামেল তৈরি হয় সেইটা। তো স্বভাবতই বোঝা যাচ্ছে যে আমটা যথেষ্ট মিষ্টি হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমটার সম্বন্ধে সবকিছু বলবো। একটা সেন্ট্রাল থাইল্যান্ডের আম, অনেক জায়গাতে পাওয়া যায়। আমি এই গাছগুলো এনেছিলাম আমার যে নামতাম তাও, আমি টপ ওয়ার্ক করেছি, যেগুলো ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত আমার নিজের কাছের আম। তো এই গাছগুলো আনা আমার সংগ্রহ করা নন্থাবুরি প্রভিন্স থেকে, থাইল্যান্ডের। মা গাছ 20-22 বছরের পুরনো গাছ ছিল, সেখান থেকেই আনা। এই আমটা বছরে একবার ফল দেয়। আচ্ছা, ফলের ক্যারেক্টার বলার আগে আপনাকে গাছের কিছু ক্যারেক্টার বলে দিই। গাছটা কিন্তু ডোয়ার্ফ নেচারের গাছ, প্রতি বছর ফল দিতে পারে, ডিজিজ রেজিস্ট্যান্সি কম। অনেক সময় এই গাছের ডাইব্যাক দেখা যায়, যদিও সেটা ডিপেন্ড করে অনেকটা রুট স্টকের ওপরও। কিন্তু আমি এখানে আমার রোগবালাই দেখছি না। থাইল্যান্ডের মানুষদেরকে আমি জিজ্ঞেস করেছি, ওনারা বলেছেন যে রোগবালাই আছে গাছটাতে, একদম ফ্রি নয়। জিন হুয়াং চাষ হয় ওখানে, নামডকমাই থাইল্যান্ডের নিজস্ব আম যেগুলো চাষ হয় তার থেকে এর ডিজ রেজিস্ট্যান্সি থাইল্যান্ডে অনেকটাই কম। গাছটা ডোয়ার্ফ থাকে, প্রতি বছর হয়। অন অ্যান অ্যাভারেজ গাছটাতে প্রতি বছরই ফল হয়, কোনো বছর একটু বেশি, কোনো বছর একটু কম, কিন্তু রেগুলার বেয়ারার বললে ভুল বলা হবে না। এর সিজন মে মাসের 15 তারিখ থেকে মে মাসের 30 তারিখ পর্যন্ত। আমার এখানে 2 বছর পর পর ফল হচ্ছে। থাইল্যান্ডে মের শুরুর দিকে বা আরো 1 মাস মতো আগে থেকে কিন্তু এটা আধা পাকা হতে শুরু করে, তখন থেকে থাইল্যান্ডে খাওয়া যায়। আমি কোস্টাল রিজনে থাকি, আমার এখানে মে মাসে হচ্ছে। যদি নদিয়া টদিয়ার দিকে লাগান বা বাংলাদেশ যেখানে সমুদ্র নেই, উপকূলবর্তী অঞ্চল নয়, সেখানে হয়তো আরো 1 মাস পিছাতে পারে। আমের গড় ওজন হয় 220 গ্রাম থেকে 290 গ্রাম পর্যন্ত, যদিও 400-450 গ্রামের নামতামতাও পাওয়া গেছে গাছে খুব কম পরিমাণে হলে। এইবারে এটার সত্যতা আজকে জেনে নেওয়া যাক। অনেকে এখনো ভাবছেন 37 ডিগ্রি ব্রিক্স। তো 37 ডিগ্রি ব্রিক্স কত ডিগ্রি ব্রিক্স দেখাবো, তার আগে আমি আপনাদের জন্য আম কেটেছি, দেখাবো বলে। খাওয়াতে পারবো না, কিন্তু দেখাবো বলে। এই যে আম দেখতে পাচ্ছেন, এই যে নামতামতাও দেখতে পাচ্ছেন, শেপটা দেখে নেবেন। এখানে দুটো আম কেটে রেখেছি আমি অলরেডি, নিজে যেহেতু ভিডিও করছি তাই দেখানোর কেউ নেই, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এইবারে আমটার সম্বন্ধে আপনাদেরকে বলি। এই যে আমটা নামতামতাও দেখতে পাচ্ছেন, একটা একটা বুক রয়েছে মাটুল দি গ্রেটের বুকের মতো, নাকও রয়েছে সেন্টালনের মতো। এইবারে এর পাল্পটা দেখালে কাছ থেকে আপনারা বুঝবেন কেন একে নামতামতাও অর্থাৎ ওভেন ফ্রাইড সুগার বা ওভেন ব্রাউন সুগার কেন বলা হয়। দেখুন, ব্রাউনিশ কালার ধারণ করেছে, ব্রাউনিশ রং দেখতে পাচ্ছেন। তো এই ব্রাউনিশ রংটা, পাল্পের যে ব্রাউনিশ রং, সেই রঙের জন্যই কিন্তু এর এই নাম হয়েছে। এইবারে বলে দিই, এই আমটা 80% to 90% রাইপনিং এ অনেকে খান, অনেকে কিন্তু ফুল ম্যাচুরিটিতে খান, যারা অত্যন্ত মিষ্টি পছন্দ করেন। আমি অত্যন্ত মিষ্টি পছন্দ করি না। আমটা খাবো, খাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, অ্যারোমা নেই বললেই চলে, কোনো আমের কোনো গন্ধই নেই। না, আমের কোনো গন্ধই নেই বাইরে থেকে। এইবারে ভেতরে আম্রপালি পাকলে যা গন্ধ হয় সেই গন্ধ, কিন্তু অনেকটা মাইল্ড নোটে। সুতরাং গন্ধের দিক থেকে একে আমি 10-এ 2-3-এর বেশি দেবই না, কোনো গন্ধই নেই আমটাতে। না, খাওয়ার সময় বলবো। এবার একটু খেয়ে দেখা যাক।
তার আগে টিএসএস চেক করব, যেটার জন্য আপনারা বসে আছেন। 37 টিএসএস, 38 টিএসএস, নিজের গাছের পাকা আম। ইনফ্যাক্ট আমার এখানে কিন্তু আপনাদের যে ওখানে নদীয়ার অঞ্চলে বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যেরকম মিষ্টতা হয়, একটা আমের টিএসএস যদি 20 আসে, আমার এখানে টিএসএস কিন্তু 21, 22 বা 24ও আসতে পারে। আমি স্বভাবতই এই আমটার টিএসএসও বেশি পাবো, যা আপনারা পাবেন তার থেকে একটু বেশি পাবো। টিএসএস দেখে নেওয়া যাক। নার্সারি ম্যানরা বুকে হাত দিয়ে বসার দরকার নেই। সাতাশ টিএসএস, 27 টিএসএস আসছে। এক্সট্রিমলি সুইট হতে চলেছে, আমি খাবো। আরো একবার কাছ থেকে টেক্সচারটা দেখিয়ে দিই। দেখুন ব্রাউন কালার লাগছে দেখতে, দেখতে পাচ্ছেন ব্রাউন কালার। তো এর তলায় ফাইবার আছে কিনা দেখে নিন। ফাইবার কিন্তু খুব কম রয়েছে, ফাইবার কিন্তু নেই। জুসিনেস অ্যাভারেজ, খুব একটা বেশি জুস নেই, জুসিনেসের দিক থেকে অ্যাভারেজ। খাবো। আমার জন্য একদমই নয়, এই আম আমার জন্য একদমই নয়। মাছি এসে বসছে, কোনোদিনও আমের রিভিউ করতে করতে আমের ওপর মাছি আসে নাই, মাছি বসছে। এই আম আমার জন্য নয়, এক্সট্রিমলি সুইট। আমি ওটা কেটেছিলাম, আর একটা স্লাইস, সামান্য একটুখানি স্লাইস জুসিনেসটা বলার জন্য কেটে দেখছি। খাবো না পুরোটা। এক্সট্রিমলি সুইট, শুধু মিষ্টি, আর কিন্তু কোনো কোনো অ্যারোমা নেই, কোনো ফ্লেভার নেই। প্রচুর মিষ্টি একটা আম, যাদের মিষ্টি খুব পছন্দ তারা লাগাতে পারেন, কিন্তু ফ্লেভার নেই। যদি শুধু মিষ্টি পছন্দ হয়, মানে এক কাপ চায় যারা 3-4 চামচ চিনি খেতে অভ্যস্ত বা যাদের ভালো লাগে, তাদের জন্য খুব ভালো লাগবে আমটা। বা যারা ফ্রিকুয়েন্ট আইসক্রিম খান, আইসক্রিম টাইসক্রিম করে খেতে পারেন এই আমের, বা এই আম দিয়ে মিষ্টি বানিয়ে খেতে পারেন। এক্সট্রিমলি সুইট একটা ভ্যারাইটি, আমার মুখ বেঁকে গেছে। তো আমি জেনারেলি এত মিষ্টি পছন্দ করি না, পছন্দ করতাম, তাও একটু চান্স ছিল পছন্দ করা, যদি এতে অ্যারোমা বা অন্যান্য টেস্ট সেন্সেশন গুলো ভালো থাকতো। এবারে আমি একে স্কোর করি। স্কোর করা প্রথমে বলে দিই, অর্গানোলেপটিক করার আগে গাছের দিক থেকে বলে দিই, ডিজিজ রেজিস্ট্যান্সি একটু কম, তাই 6 দেবো। প্রতি বছর হয় তাই 7 থেকে 8 দিতে পারি। আমের সাইজ 200 থেকে 250 গ্রাম, 300 গ্রাম থাকে অন অ্যান অ্যাভারেজ, তাই জন্য একে আমি 7 দিতে পারি। ডোয়ার্ফ টবে করা সম্ভব, তাই জন্য একে আমি 7 দিতে পারি। ছোট রাখা যায় আম গাছ, আমি দেখেছি প্রচুর ছোট ছোট গাছ এই নামতাম তাওর আছে থাইল্যান্ডে, টবে হচ্ছে প্রচুর পরিমাণে। আপনারা দেখতেও পাচ্ছেন ইন্দোনেশিয়া থেকে বাম্বু সেতু নার্সারির ভিডিও, ফটো। তো বহু জায়গাতে সম্ভব। আমার যদিও টপ ওয়ার্ক করা আছে, আপনারা দেখেছেন আগে, আমি ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক ফেসবুক গ্রুপে পোস্ট করেছি। এবারে অর্গানোলেপটিক্যালি এই আমের কিন্তু কোনো রং আসে না। এই আমটা একটা সবুজ আম, এই রকম হলুদ বা ফ্যাকাসে লাইট ইয়েলো কালার আনার জন্য কিন্তু ব্যাগিং করতে হবে। ডবল লেয়ার ব্যাগিং করলে এরকম কালার আসবে। থোকায় থোকায় ধরার একটা টেন্ডেন্সি রয়েছে, যদিও একটা থোকাতে 2 থেকে 3টে ধরে। তো এই সব দিক থেকে একে 6-7 দেওয়া যেতে পারে। এবারে আসা যাক অ্যারোমা। অ্যারোমাতে আমি একে 3 দেবো বা 4 দিতে পারি, অ্যারোমা নেই, একদমই অ্যারোমা নেই। টেক্সচারটার দিক থেকে বলে দিই, ফাইবারলেস, তাই জন্য একে আমি 7 দিতে পারি। ফাইবার নেই, একদম ফাইবার নেই। এইবারে এটা ফার্মনেসের দিক থেকে যথেষ্ট ফার্ম, 7 অবশ্যই দেব। পাল্পটা একদমই নরম নয়, ফার্ম পাল্প, যদিও কিছু কিছু জায়গায় ডিগ্রেড হতে দেখলেন আপনারা পাল্প, এটাই এটার নেচার। এখনো কিন্তু ফুললি রাইপ হয়নি, এখন কিন্তু 85 to 90%, 95% রাইপ, কিন্তু এই কালো 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 হয়ে গেছে। খেতে কিন্তু এই জায়গাটা খারাপ, ঝাঁঝালো হয়ে যায়, নিজের রকম হয়ে যায়, ওটা নর্মাল আমের মতোই খেতে আছে, তো তাই হয়তো নাম দিয়েছে। ওভারঅল পুরো পাল্পটাই ব্রাউনিশ কালার একটু হলো। সুইটনেসের দিক থেকে 10-এ 10, সুইটনেসের দিক থেকে 10-এ 10। আফটার টেস্ট 10-এ 4 বা 5, কোনো টেস্টই নেই, শুধু মিষ্টি হয়েছে, নো অ্যারোমা, শুধু মিষ্টি হয়ে আছে। সুইট অ্যাসিড ব্যালেন্স, সুগার অ্যাসিড ব্যালেন্সের দিক থেকে একে আমি 2-3 দিতে পারি ম্যাক্সিমাম। কোনো অ্যাসিডিটির কোনো ব্যাপারই নেই, খোসাটা মোটামুটি মডারেট থিক, ব্যাঙ্গানাপাল্লির থেকে হালকা কম মোটা, সারেঙ্গার থেকে অনেক বেশি মোটা, তাই জন্য কিপিং কোয়ালিটি ভালো। তুলে রেখে দিলে বাড়িতে 8 থেকে 9 দিন, 10 দিন থাকবে,
মোটামুটি ম্যাচিওর অবস্থাতে, যদি আরো একটু কাঁচা অবস্থায় তোলা যায় তাহলে 15-16 দিনও বাড়িতে রাখা যায়। পাকা অবস্থাতে বাড়িতে থাকবে, একদম গাছ পাকা আম থাকবে, কিন্তু ব্রাউন ব্রাউন ভেতরে স্পট হতে শুরু করবে, যেটা আগে দেখালাম, আবার আপনাদেরকে দেখাই। এই যে ব্রাউন স্পট হওয়া শুরু হবে, দেখতে পাচ্ছেন। এই এই হলো নামতাম তাও। ওভারঅল রেটিং আমটাকে আমি 10-এ 5 দিতে পারি। আমার কাছে সুইটনেসটা একটা নাম্বার, আমের ফিলিং, আম যে কারণে খাচ্ছি, না হলে তো আমি চিনি খেতাম, আমি চিনি খেতে শুরু করে দিতাম, আমি রসগোল্লা খেতাম, আম কেন খাবো আমি? আম খাওয়া যে কারণে, আমের যে অ্যারোমা, আমের যে ফ্লেভার, তার জন্য ফ্লেভার অ্যারোমা মিশিং। এই এতে কোনোদিন কালো মানে এই আমটাতে কোনোদিনও লাল রং আসে না, এটা একটা হলুদ বর্ণের আম, সবুজ বর্ণের আম বললেই ভালো, ব্যাগিং করলে হলুদ বর্ণ ধারণ করে। এই ছিল থাইল্যান্ডের ব্রাউন সুগারের রিভিউ, সরি নামতাম তাও রিভিউ। আবারও বলছি, অনেক নার্সারি ম্যান এই ভিডিওর পরও বিক্রি করবেন, অলরেডি অনেকে বিক্রি করেছেন সেরা সেরা আম, এর থেকে বেশি মিষ্টি হয় না, এরকম ব্যাপারটা নয়, একদম যথেষ্ট মিষ্টি আম, কিন্তু সেরা সেরা নয়, একদমই নয়, 1 থেকে 100-র মধ্যেও আমার থাকবে না। তার কারণ শুধু মিষ্টি, শুধুমাত্র মিষ্টি। আম্রপালিতেও কিন্তু ফ্লেভার আছে অনেকটা, শুধু মিষ্টি নয়, আম্রপালিতেও ফ্লেভার আছে, এতে কিন্তু সেই ফ্লেভার মিশিং, একদম মিশিং, অ্যারোমা নেই, নীল। খাওয়ার সময় পাকা আমের যে অ্যারোমাটুকু, ওইটুকু শুধু ফিল হচ্ছে, কোনো রকম কোনো অ্যারোমা এতে নেই। ইনফ্যাক্ট এই আধা পাকা ম্যাচিওর আমেও নেই। এই ছিল নামতাম তাওয়ের রিভিউ। এই গাছ 200-300 টাকার বেশি দাম দিয়ে কিনবেন না, ম্যাক্সিমাম দাম দিতে পারেন 400 টাকা, তার বেশি দেবেন না। এই গাছ 1500, 2000, 3000 টাকায় বহু নার্সারি বিক্রি করছে, যে করছে, আপনারা কিনছেন তাই বিক্রি করছে, কিনবেন না, 300-400 টাকায় কিনুন। মিষ্টি যাদের পছন্দ তাদের জন্য এটা হেভেনলি, যাদের ফ্লেভার পছন্দ, যারা আমের টেস্ট এক্সপিরিয়েন্স করতে চান, তাদের জন্য এটা একদমই ভালো নয়, যেমন আমার কাছে। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা তাইওয়ানের আম নিয়ে। এখন দেখলেন থাইল্যান্ড, এর পরেরটা দেখাবো তাইওয়ানের, যে আমটার রিভিউ কিন্তু এখনো পর্যন্ত আপনারা দেখেননি। পরের সপ্তাহে ঠিক সোমবার আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।